اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाकेर लाखो शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ছেড়ে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে সাথ দিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার একটা অপূর্ব সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না। থাকবেন তিনি, ছিলেন যিনি, তার কাছেই যেতে হবে, ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতে হোক। যাব না বলা যাবে না, সময় মতো যাব এ সুযোগও দেবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকর। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই। সিস্টেম দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে বন্ধু যাচ্ছ যাও, তবে যাওয়ার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু তাকিয়ে যাস, আগে চলে গেছে আচাচা মাস। যদি থাকে কিছু মাল করি তো পাস, আর খালি হাতে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলে আল্লাহ। যে আল্লাহ নামটা গর্বের সঙ্গে বললাম, এই আল্লাহকে চিনি না? চিনি না? চিনি ইনশাআল্লাহ। যদি বলে চিনি, জোরে বলেন চিনি। আল্লাহ
কি চিনি? যে চিনি খায়। চিনি মানে কিরকম চিনি? তিনি জিনিসটা কেমন এটা আমরা জানি ইনশাআল্লাহ। জানি শুধু মুখে বলি আল্লাহ, আল্লাহটাই জানি না। দেখ, ও বিষয়ে আজ কথা নয়, অন্য বিষয়ে কথা শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, আল্লাহ আগে চেনেন, তারপরে আল্লাহ যদি চিনতে পারি তাহলে আপনাকে আমাকে কোনো সময় কোনো জায়গাতে ঠকতে বা লজ্জিত হতে হবে না। মানুষ যখন নিজের অর্থে টান পড়ে আর নিরুপায় হয় তখন হাত পাতে বাধ্য, স্বাভাবিক। তো যে ভিক করে সেও আল্লাহ বলে, আর যে ভিক দেয় সেও আল্লাহ বলে। যে ভিখারি সেও আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আর দাতাও আল্লাহ বলে আল্লাহকে ডাকে। কিন্তু দুজনের আল্লাহকে ডাকা সমান না আলাদা? মেরে মহতম দোস্তর বুজুর্গ, এখন আর জলসাতে সে মজা নেই। এই জন্য দুটো সত্য কথা বলে দিই, তারপরে প্রতিগত বিদ্যে যা বলার বলবো, কিন্তু একটা সত্য কথা বলে দিই। আমার এই মমতাজ ভাই বিশাল মাদ্রাসা করেছে না? হ্যাঁ না বলেন? করেছে তো? তো কি বলেন, সত্য কথা বলবো না? বলবো। প্রতিটি পিতা তার সব যে মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়াতে দিলে আমার ছেলেটা টপ হবে, হ্যাঁ না বলে এই আশায় সব ছেলে ভর্তি করেছে। কি জি? কিন্তু সব ছেলে কটা কি টপ র্যাঙ্কের হবে? কি বলেন জি? হবে, কিন্তু কোনটা হবে আমরা জানি না। তাই সবগুলোকে নিয়েছি, আল্লাহ যাকে করবে হবে। কিন্তু এটা ফাইনাল যে সব কটা টপ র্যাঙ্কের হবে, যদি বলে হবে। তো জলসায় যত কটা বসেছে সব কটা জান্নাতে যাবে না, ঢেঁড়স বেশি। কি চট করে কোনো বক্তা এরকম বেয়াদবির কথা বলবেও না। বাংলায় যত জায়গায় জলসা হচ্ছে, আর যত বক্তা জলসা করছে, আর যত শ্রোতা জলসা শুনছে, আপনি এটা লিখে রাখেন এক কথাতে ফাইনাল, যেমন মাদ্রাসার সব ছেলে কটা টপ র্যাঙ্কের হবে না, তেমনি এই লোকগুলোর ভিতরে সব কটা জান্নাতি হবে না। আশা করা হচ্ছে যদি দু চারটে হয়ে যায়, আল্লাহ দেয়। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, আজকের যুগে মানুষ সময়ের দাম বোঝে। কথা বুঝেছেন? সময়ের দাম বোঝে। গত রাতে জলসা করতে গেছি দক্ষিণ 24 পরগনা, এই উস্তি থানায়। রাতে বাড়ি ফিরেছি, সকালবেলা ঘুমের ঘরে বসে আছি এশরাকের নামাজের পরে। ভিখারি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো দেখলাম পকেটে পয়সা আছে, 10 টাকা দিলাম। 10 টাকা যেমনি দিয়েছি
করে চলে গেল, 4-5টা বাড়ি বাদ দিয়ে চলে যাচ্ছে। আরে ও ভাই শোনো শোনো, ও ভাই শোনো শোনো শোনো, না যে এই 2-3টে বাড়ি 4টে বাড়ি বাদ দিয়ে চলে যাচ্ছেন কেন, এখানটা নেবেন না? বলছে আপনি কোনদিন ভিক করেছেন? যার সালা ভিক করবো কেন? বলতে আপনি বুঝবেন না, আপনি ভিক করা জানেন না তো বুঝবেন কি? আমি চিন্তা করছি তাও তো অনেক খারাপ কথা বলে না, আরে ভাই একটু বুঝিয়ে দাও তাহলে আমি বুঝে যাবো। বলছে শোনেন, এই বাড়িগুলোয় আমি বহুবার ভিক করতে গেছি, যখনই গেছি বলে বাবা মাফ কর। তা আমি চিন্তা করছি শালা আমার থেকে বড় ভিখারি, আমার সময়ের একটা দাম আছে, ফালতু ওখানে কি আমার কি লাভ? এই জন্য এদের ঘরকে 3 তালাক দিয়ে দিয়েছি, জীবন আর যাবো না। ভিখারিও ভিক্ষার একটা স্টাইল বোঝে, বোঝে না? বোঝে না? যদি বলেন আমরা ঠিক ওই রকম স্টাইলের না, উল্টোটা। এখন আমাদের তাজামুল ভাই বেকায়দায় ফেলে দিয়েছে, তাই তা না হলে জলসার নাম করে আসবে, 3 ভাগ টাইম চার দোকানে, পান দোকানে, এখানে ওখানে ফুচকার দোকানে কাটাবে, তারপর তাল বুঝে একটা বক্তা পছন্দ করে টুক করে একবার বসে ফুক করে খেয়ে দিয়ে পালাবে। কিন্তু এখানে শেকল নাই, তাই একটু অসুবিধা হয়ে গেছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে ভাবা দরকার যে আল্লাহ শব্দটা নিজে বুঝি কিনা, আর এটা আমার জীবনে আসবে কিনা। বুঝেছেন বাবাজি? হ্যাঁ বাবাজিরা, হ্যাঁ ভিখারি ভিক করে বাড়ি ফিরেছে, তোর বউ বলছে কই দেখি কত হয়েছে, দেখে 2 কেজি চাল। বলছে হ্যাঁ গো তুমি কিরকম ভিখারি? বলে কেন, কিরকম ভিখারি? এই যখনই যাও 2 কেজি একটু বেশি হয় না তো ভিখারি বলছে ওরে আগের মতো আর এখন ব্যবসা ভালো চলে না, বুঝলি, এখন আর সে লোক দিতে চায় না, চেষ্টা খুব করি, কামাও করি, সে 2 কেজির বেশি আর হয় না। তো বউ তখন বুদ্ধি দিচ্ছে, তুই ভিক্ষা করার দরজাই ছিল না, স্টাইল জানো না, তাল বুঝে ভিক চাইতে হয়, তাল বুঝে বোঝো না? বোঝো না? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, আর বলবো না। তো মেরে বহুত দোস্তর বুজুর্গ, আমি আপনি সেই তাল বুঝে চলি, কিন্তু তাল বুঝে চললে যে আরেকটা বিপদ আছে, এটা আপনাকে আমাকে ভাবা দরকার ছিল। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিক, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমরা যারা জলসা শুনতে এসেছি, যারা বসেছি, আল্লাহ পাক এই জলসা জুলুস, মিলাদ, ওয়াজ, নসিহাত, এগুলো সব মুমিন মুত্তাকিদের জন্য দিয়েছে, অন্য কারোর জন্য নয়। তো আমরা মোটামুটি যারা বসেছি তারা মুসলমান বটে, হ্যাঁ না না, মুমিন বটে ইনশাল্লাহ, কি যে ঠিক ঠিক না, এটা আমরা ঠিক করেছি। বলেন সত্যিকারের মুমিন কি না, এটা চেনার কোনো মেশিন আছে? নাই। এর চেনানোর কোনো মাস্টার আছে? আছে। এর চেনানোর মেশিনের নাম হলো কালামুল্লাহ, আর মাস্টারের নাম হলো মুহাম্মাদুর। উনি যাকে মুমিন বলে সার্টিফিকেট দিয়েছে তিনি মুমিন, আর কোরআন যাকে মুমিনের সার্টিফিকেট দিয়েছে তারা মুমিন। কথা বুঝে এসছে আম্মা? ওই 10 বছর 15 বছর আগের গল্পটা মনে পড়ে কি জি, প্রত্যেকটি সলিড জিনিস আর নকল জিনিস চেনার জন্য 2টো রাস্তা। ভালো করে মনে রাখবেন কথাটা, তাহলে আগে কোরআন শুনতে মজা লাগবে। 2টো রাস্তা। একটা রাস্তা হচ্ছে সত্যিকারের হীরা চেনার জন্য, সোনা চেনার জন্য এই রাস্তা 2টো, একটা হচ্ছে কোষ্টি পাথর, আর একটা হলো জোহরি। একটা হলো জোহরি, যদি বলে সোনা তাহলে ওটা সোনা, কারণ সে সোনা চেনে। আমার মতো আনারি যদি সারা জীবন সোনা বলে বুকে রাখে, মরার সময় বার করলে সোনা বেরোবে? সেটা আসলেই সোনা নয়। তাহলে জোহরি যদি বলে সোনা সেটা সোনা, আর কোষ্টি পাথর যদি বলে সোনা তাহলে কি সোনা। এর কোষ্টি পাথর কালামুল্লাহ,
আর জোহরি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আলাদা করে বুঝিয়েছেন, আর রাসূল যাবার সময় আলাদা পদ্ধতি দিয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আমি যখন চলে যাচ্ছি তখন তোমাদের জন্য দুটো হাতিয়ার রেখে যাচ্ছি, ওই যে একটা কষ্টি পাথর আর একটা জোহরি। কথা বুঝে এসছে? আল্লাহ নবী বলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। উম্মত, আমি রাসূল চলে যাচ্ছি, আমার পরে লা নবিয়া বাদি, কোন নবী আসবে না। আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। অতএব আমি চলে যাওয়ার পরে উম্মত তোমাকে টিকে থাকার জন্য, উম্মত তোমাকে বেঁচে থাকার জন্য দুটো দড়ি দিয়ে গেলাম। একটা আল্লাহর কালাম রেখে গেলাম, একটা আমার সুন্নত রেখে গেলাম। কালামের উপরে যখন থাকবে তোমাকে কেউ টাচ করতে পারবে না, সুন্নতের সাথে যখন থাকবে তুমি কোনো জায়গাতে ঠকবে না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদারীরা, শুনে রাখো, আমি যা বলেছি ওটা মেনে নাও, আমার রাসূল যা বলেছে ওইটা মেনে নাও। অন্য জায়গাতে শুনিয়েছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ও বুড়িখালী এলাকার বন্ধুরা, পাঁচলার সমস্ত মুমিন মুসলমানেরা, হাওড়া জেলার ইমানদারেরা, বুদ্ধিমানেরা, বলেন আপনার আমার কাছে কোনটা পছন্দ, কোরআনেরটা না নবীর হাদিসেরটা? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আমি যেটা দিচ্ছি ওইতে নাও, যেটা রাসূল দিয়েছে ওইতে নাও। নবী শোনাচ্ছে যাওয়ার সময়তে, আমি বলে দিয়ে যাচ্ছি, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি সুন্নতি। আল্লাহর কালাম তোমাদের সামনে রাখলাম, আমার সুন্নাত তোমাদের কাছে রাখলাম। আমি নবী চলে যাচ্ছি আর বলে যাচ্ছি, তুমি কোনো জায়গাতে লজ্জিত হবে না, তুমি কোথাও অপমানিত হবে না, তুমি কারো কাছে কোনোদিন ঠকবে না। আমি আল্লাহর নবী যেটা দিয়ে যাচ্ছি, লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। কোরআন বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না, আর তোমাকে যে লজ্জায় ফেলবে আমি তাকে এমন জায়গাতে বেইজ্জতি করব, পৃথিবীর কোনো জায়গাতে সম্মান পাবে না। বলেন আপনার আমার বিশ্বাস আছে কিনা? বিশ্বাস ইনশাআল্লাহ। আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? ফুল না হাফ? জোরে বলেন, একদম জোরে বলেন। ফুল যদি বিশ্বাস ছিল, অমুসলমানের ছেলে লজ্জা নিও না, আর হয়তো কোনোদিন মোহাম্মদিয়াতে আসবো না। তাই বলে যাচ্ছি নমুনা, বিদেশ থেকে হাফিজ সাহেব, কারি সাহেব, মূল সাহেব এসেছে, মারাত্মক বক্তা কিংবা ওয়াইজিন এসেছে, জলসা শেষে যখন নামবে মুসাফা করার ভিড় লাগে কি লাগে না? এটা